ভাবতে পারেন পৃথিবীতে এমন একটি প্রাণী আছে যার এক বা দুইটি নয় বরং তিনটি হৃদয় রয়েছে। কি অবাক লাগছে? আরও অবাক করা বিষয় হলো তার রক্ত আমাদের মতো লাল নয় বরং নীল রঙের। এতেই শেষ নয়, বিজ্ঞানীরা বলেন তার রয়েছে এমন এক স্নায়ুতন্ত্র যা দেখে অনেকেই তাকে নয়টি মস্তিষ্কের প্রাণীও বলে থাকেন। এখন হয়তো শুনে মনে হতে পারে আমি কোনো ভিন গ্রহের প্রাণীর কথা বলছি, কিন্তু না, এই রহস্যময় প্রাণীটি আমাদের পৃথিবীতেই বাস করে, আর সেই রহস্যময় প্রাণীটি হলো অক্টোপাস। আজ আমরা জানব কেন এই অক্টোপাসের তিনটি হৃদয় দরকার, তার রক্ত কেন নীল, আর কেন তাকে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান অমেরুদণ্ডী প্রাণীও বলা হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে জানবেন এমন একটি তথ্য যা শুনে মনে হতে পারে অক্টোপাস যেন প্রকৃতির তৈরি জীবন্ত এক রহস্য। তো বন্ধুরা, দেখছেন কোশ্চেন টাইমস, চলুন শুরু করা যাক। আমরা মানুষরা বেঁচে থাকি একটি হৃদয়ের সাহায্যে, কিন্তু অক্টোপাসের আছে তিনটি। কিন্তু কেন? এর কারণ লুকিয়ে আছে তার জীবনযাপনের পদ্ধতিতে। অক্টোপাস পানির নিচে বাস করে এবং শ্বাস নেয় ফুসফুসের মাধ্যমে। তার দুটি হৃদয় শুধুমাত্র ফুলকার দিকে রক্ত পাঠায়, যাতে রক্ত পর্যাপ্ত অক্সিজেন সংগ্রহ করতে পারে। তারপর তৃতীয় হৃদয় সেই অক্সিজেনযুক্ত রক্ত পুরো শরীরে পৌঁছে দেয়। বিষয়টি অনেকটা এমন, ধরুন একটি বড় শহরে পানি সরবরাহের জন্য একটি প্রধান পাম্প রয়েছে আর দুটি আলাদা পাম্প শুধু পানি পরিশোধন কেন্দ্রের জন্য কাজ করে। অক্টোপাসের শরীরেও ঠিক এমন একটি ব্যবস্থা কাজ করে। আরও আশ্চর্যের বিষয় হলো, যখন অক্টোপাস দ্রুত সাঁতার কাটে তখন তার প্রধান হৃদয়ের ওপর অতিরিক্ত চাপ পড়ে। এ কারণেই তারা অনেক সময় সাঁতার কাটার চেয়ে সমুদ্রের তলদেশে ধীরে ধীরে চলাফেরা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এবার আসি আরও অদ্ভুত একটি বিষয়। অক্টোপাসের রক্ত মানুষের মতো লাল নয়, বরং এর রক্ত হয় নীল। কিন্তু এখন প্রশ্ন থেকে যায় কেন? আমাদের রক্তে রয়েছে হিমোগ্লোবিন, যার মধ্যে থাকে লোহা। লোহা অক্সিজেন বহন করে এবং রক্তকে লাল রং দেয়। কিন্তু অক্টোপাসের শরীরে রয়েছে ভিন্ন একটি উপাদান, হিমোসায়ানিন। এতে থাকে তামা বা কপার। অক্সিজেনের সাথে যুক্ত হলে এই তামার নীল রং ধারণ করে, ফলে অক্টোপাসের রক্ত নীল দেখায়। কিন্তু এখন প্রশ্ন হলো, প্রকৃতি এমন এক ব্যবস্থাই করলো বা কেন? কারণ সমুদ্রের গভীরে প্রায়ই অক্সিজেনের পরিমাণ কম থাকে এবং পানি অনেক ঠান্ডা হয়। এই কঠিন পরিবেশ তামাভিত্তিক হিমোসায়ানিন অক্সিজেন পরিবহনে বেশ কার্যকর। অর্থাৎ নীল রক্ত শুধু একটি অদ্ভুত বৈশিষ্ট্য নয়, বরং সমুদ্রের গভীরে বেঁচে থাকার একটি অসাধারণ কৌশল। এবার আসি সবচেয়ে রহস্যময় অংশে। অনেকেই বলেন অক্টোপাসে রয়েছে 9টি মস্তিষ্ক, কিন্তু আসলেই কি তাই? বৈজ্ঞানিকভাবে অক্টোপাসের একটি প্রধান মস্তিষ্ক রয়েছে, তবে তার 8টি বাহুর প্রতিটিতে রয়েছে শক্তিশালী স্নায়ুকেন্দ্র। এই স্নায়ুকেন্দ্রগুলো অনেক সিদ্ধান্তই নিজেই নিতে পারে। ভাবুন, আপনি যদি কোনো বস্তু স্পর্শ করেন তাহলে আপনার মস্তিষ্ক সিদ্ধান্ত নেয় কি করতে হবে, কিন্তু অক্টোপাসের ক্ষেত্রে তার একটি বাহু অনেক সময় নিজেই পরিস্থিতি বুঝে প্রক্রিয়া জানাতে পারে। এ কারণেই বিজ্ঞান বিষয়ক অনেক লেখায় তাকে 9 মস্তিষ্কের প্রাণীও বলা হয়। তার শরীরের প্রায় 2/3 স্নায়ুতন্ত্র তার বাহুগুলোতেই অবস্থান করে, অর্থাৎ তার হাতগুলো শুধু হাত নয়, যেন ছোট ছোট চিন্তা শক্তি সম্পূর্ণ ইউনিট। এখন একটু ভেবে দেখুন, একটি প্রাণী যার 3টি হৃদয়, যার রক্ত নীল, যার 8টি বাহু প্রায় স্বাধীনভাবে কাজ করতে পারে এবং যে জটিল সমস্যার সমাধান করতে পারে, বোতলের ঢাকনা খুলতে পারে, এমন কিছু ক্ষেত্রে মানুষের মুখও চিনতে পারে। এসব কারণে অনেক বিজ্ঞানী অক্টোপাসকে পৃথিবীর সবচেয়ে অসাধারণ প্রাণীদের একটি মনে করেন, এবং কখনো কখনো এটাও মনে হয় যেন প্রকৃতি এই প্রাণীটিকে তৈরি করার সময় সব নিয়ম ভেঙে নতুন কিছু সৃষ্টি করার চেষ্টা করেছেন। তো বন্ধুরা, 3টি হৃদয়, নীল রক্ত আর 9টি মস্তিষ্কের মতো স্নায়ুতন্ত্র অক্টোপাস আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী এমন এক রহস্যে ভরা, আর প্রকৃতির মাঝে মাঝে এমন সব জীব সৃষ্টি করে যাদের দেখে মনে হয় তারা যেন কোনো বিজ্ঞান কল্পকাহিনী থেকে উঠে এসেছে। আপনার কি মনে হয়, পৃথিবীর সবচেয়ে রহস্যময় প্রাণী কি সত্যিই অক্টোপাস, নাকি এর থেকেও অদ্ভুত কোনো প্রাণী রয়েছে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না, এবং কোশ্চেন টাইমসের সাথে থাকুন সব সময় বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন গল্প এবং বিজ্ঞান ভিত্তিক তথ্য জানতে। ধন্যবাদ।